আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম 2022 সে অংশ নিচ্ছি আমি বাবলা কুমার দাস যে বলছিলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের কলেজ। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.1 একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা সমস্যাগুলো নিয়ে অনুশীলনের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। আজকে সেই আলোকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। দেখো তো উদ্দীপকে কি লেখা আছে? cosec মাইনাস cot ইকুয়াল 1/x হলে cosec প্লাস cot এর মান কত? আজ প্রথমে আমরা একটা নিয়ে এইটা নিয়ে আলোচনা করি এবং দেখা যাক দেখি এখানে ক নাম্বারটা কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের cosec মাইনাস cot ইকুয়াল 1/x। তাহলে এই মানটার উপর ভিত্তি করে আমাদেরকে cosec প্লাস cot এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা একটা সূত্র জানি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এই cosec এর যদি আমরা a ধরি, cot এর যদি b ধরি, তাহলে আমাদের কি আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি? a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে এখানে যদি আমরা ঠিক সেটা এভাবে যদি আসি, তাহলে cosec মাইনাস cot ইনটু cosec প্লাস cot ইকুয়াল 1। কেমন? তাহলে এখানে দেখো cosec মাইনাস cot ইকুয়াল কি আছে আমাদের? 1/x। তাহলে ইনটু cosec প্লাস cot ইকুয়াল 1। এখানে কি করতে এই 1 এবং cosec প্লাস cot বলে কি লগ পরিণত হয়ে যায়, এখানে হলো এটা হলো cot আর এটা হলো 1/1 মিন্স 1। তাহলে আমরা যদি কি গুণাগুণি গুণ করি তাহলে কি হয়? সুতরাং cosec প্লাস cot ইকুয়াল x। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা cosec প্লাস cot ইকুয়াল কি পেয়ে গেলাম? x। তাহলে আমাদের আনসার এর মানটা কি আসলো? শুধুমাত্র x। সুতরাং তাহলে এখানে আমাদের এটা আনসার হয়ে গেছে ns/d। এই আনসার হবে কি? x। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে আমরা কেউ সহজে এই সূত্রটা যদি আমরা জানি, তাহলে আমাদের এই অঙ্কটা করতে আর কোনো সমস্যা হবে না। কেমন? এরপরে আসো দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে কি? দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখি তো আমরা এখানে কিভাবে করতে পারি। তাহলে আমরা এখন ক থেকে পেলাম কি? cosec প্লাস cot ইকুয়াল x। cosec প্লাস cot ইকুয়াল কি পেলাম? x। তাহলে আমাদের কাজ লাগবে, সমাধান করতে লাগবে cosec প্লাস, তাহলে একটা সমস্যা সমাধানটা কিভাবে করব? ক থেকে প্রাপ্ত, তাহলে ক হতে প্রাপ্ত কি পেয়েছি আমরা? cosec প্লাস cot ইকুয়াল x পেয়েছি। cosec প্লাস cot ইকুয়াল কি পেয়েছি? x। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি জানি? cosec থিটা সমান কি জানি? আমরা কি জানি? 1/sin থিটা। তাহলে আমরা এখানে লিখব sin প্লাস cot এর সমান কি জানি আমরা? cos a/sin a। cos a/sin a ইকুয়াল x। কেমন? এখন এটা একটা ভগ্নাংশ হয়ে গেল এবং এটা হয়ে গেল একটা ভগ্নাংশ হয়ে গেল। কেমন? তাহলে আমরা ভগ্নাংশের লসাগু নিয়ে, তাহলে লসাগু কত হবে? sin a। তাহলে এটা হবে 1 প্লাস cos a, 1 প্লাস cos a ইকুয়াল x। তাহলে এখন কি করা যায়? তো এটাকে যদি লিখবো যদি আমরা বর্গ করে দিই, তাহলে কি দাঁড়ায় দেখো? বর্গ করলে কি হয়? এভাবে হয়। তাহলে বর্গ করলে এটা এভাবে হবে x স্কয়ার। এখানে আমরা ভাগে লিখব কি? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি করে? বর্গ
করে, কেমন? এখন বর্গটাকে আমরা যদি আলাদা করি, পৃথক করে দিই, 1 প্লাস cos হোল স্কয়ার দিয়ে, cos হোল স্কয়ার। আর এটা কি হবে sin স্কয়ার a ইকুয়াল কি হবে x স্কয়ার, কেমন? তাহলে এখন কি লিখতে পারি দেখো, এটা 1 প্লাস cos হোল স্কয়ার, এটা থাক, এটাকে আমরা এখন প্রকাশ করব। এখন এটা আছে কি sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রটা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি জানি আমরা ইকুয়াল 1। তাহলে আমরা sin স্কয়ার থিটা কি লিখতে পাবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস কি থিটা, এটা cos স্কয়ার থিটা। তাহলে এখানে লিখব আমরা 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a ইকুয়াল x স্কয়ার, কেমন? তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, এই 1 কে আমরা যদি 1 স্কয়ার মাইনাস এটাকে যদি cos a হোল স্কয়ার লিখতে পারি, হ্যাঁ, আর এটা ঠিক থাকবে 1 প্লাস cos a হোল স্কয়ার, কেমন? ইকুয়াল x স্কয়ার। হ্যাঁ, দেখো এখান থেকে যদি আমরা ইকুয়েশন বের করব কি করতে পারি, 1 প্লাস cos a হোল স্কয়ার কে আমরা 1 প্লাস cos a ইনটু 1 প্লাস cos a লিখতে হবে, কেমন? নিচে আমরা এটাকে 1 প্লাস cos a 1 প্লাস cos a, আর এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে দেব। ঠিক আছে, দেখো এখানে এটাকে এভাবে লিখে ভিতরে লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a ইকুয়াল x স্কয়ার। আমরা এভাবে লিখতে পারি। দেখো এই 1 প্লাস cos a এবং 1 প্লাস cos a কি হলো, বাদ গেল। 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a ইকুয়াল x স্কয়ার। দেখো তাহলে তোমরা আগে বীজগণিতের মধ্যে যোজন বিয়োজন সম্পর্কে হয়তো জেনেছো। যোজন বিয়োজনটা কি হবে, লব যোজন হলো কি লব যোগ হর, এবং বিয়োজন হলো কি লব বিয়োগ হর। তাহলে এখানে আমরা মনে মনে কি করব, একটা এক ধরনের হরের মধ্যে তার যোজন বিয়োজন যদি করি তাহলে কি হবে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, অর্থাৎ যোজন বিয়োজন করতে শিখে আমরা কি করতেছি এগুলো যোজন বিয়োজন। আর এখানে 1 প্লাস cos a লব বিয়োগ হর, বিয়োগ এক বিয়োগ আর বিয়োগ মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস করা হয়। আমি একসাথে লিখে দিলাম, বন্ধনী দিয়ে না লিখে তোমাদেরকে এভাবে লিখে দেখিয়ে দিলাম x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে মাইনাস হবে প্লাস হবে, প্লাস হবে মাইনাস 1 প্লাস 1 প্লাস হবে। তাহলে কি থাকবে, কি উপরে 2 থাকবে, এক আর এক, আর দিকে থাকবে 2 cos a, 2 cos a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এই ইকুয়াল টু বাদ দিলে কি হয় 1 বাই cos a, 1 বাই cos a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে 1 বাই cos a ইকুয়াল কি শিক্ষার্থীরা, 1 বাই cos a ইকুয়াল আমরা কি জানি sec থিটা। তাহলে আমরা এখানে লিখব কি বা sec a, বা কি sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের কি দেখাতে পারলাম যে sec a ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা কি হলো এখানে দেখানো হলো, এটা লিখে দিতে পারি, কেমন দেখানো দেখানো হলো। তাহলে আমরা এই কাজটা কি 2 নম্বরের সমস্যাটা কি হলো সমাধান করতে পারলাম। অর্থাৎ sec a ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাও কি করলাম আমরা, এখন এটাও কি দেখিয়ে দিলাম, কেমন? এখন আমরা গণনা করতে যাই। দেখা যায় কি ডিজিটাল আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cos a ইকুয়াল sec a cos a। তাহলে এটা হলো ডিজিটাল আলোকে প্রমাণ করতে বলছে। এখন এটা কি করতে পারি আমরা, তাহলে উদ্দীপকটা কি cos a মাইনাস cos a ইকুয়াল 1 বাই x। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে জ্যামিতিক সূত্রের মাধ্যমে এটাকে দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি পেয়েছি, খ নম্বরে কি আছে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1, কেমন? তাহলে এখানে একটা আমরা যদি চিত্র অঙ্কন করি দেখা যায় কি
বিকালে যদি আমরা একটা চিত্র দাঁড় করাই তাহলে কি দেখা যায় দেখো এটাকে যদি আমরা বিবেচনা করি এটা বি এটা সি তাহলে এটা হলো কি একটা কি দাঁড়াবে কোন ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেমন সমকোণী ত্রিভুজের এই বাহু কি হবে তাহলে লম্ব এটাকে কি বিবেচনা করব লম্ব আর এটাকে কি বিবেচনা করব আমরা অতিভুজ আর এটাকে কি বিবেচনা হবে আনবো ভূমি এটাকে কিসের বিবেচনা আনবো ভূমিতে আনবো কেমন এখন আমরা গণনা করতে তাহলে খ হতে পারে কি খ হতে লিখতে হবে কি খ হতে পায় কি পায় সেকেন্ড সেকেন্ড ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস তাহলে জিজ্ঞেস করতে আমরা ফুলপ্রিন্ট ক্লাসে কি বলছিলাম সেকটি ইকুয়াল কি কস্টি ইকুয়াল কি হবে ভূমি ব্যয় কস্টি ইকুয়াল কি ভূমি ব্যয় অতিভুজ কেমন কস্টি ইকুয়াল কি আমরা কি জেনেছিলাম কস্টি ইকুয়াল ভূমি ব্যয় অতিভুজ কেমন তাহলে সেকটি ইকুয়াল কি তাহলে এখানে কি পাবো আমরা এখন কস্টি ইকুয়াল ভূমি ব্যয় অতিভুজ হলে সেকটি ইকুয়াল কি হয় তাহলে ফসের বিপরীতে হবে কি সেক তাহলে এখানে কি হয়ে যাবে অতিভুজ হয় অতিভুজ ডিভাইডেড বাই কি ভূমি কেমন এখানে লিখতে হবে তাহলে বা অতিভুজ আমরা কি লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এখানে অতিভুজটা হবে কি x স্কয়ার প্লাস 1 এখানে অতিভুজটা হবে x স্কয়ার প্লাস 1 এবং ভূমিটা হবে x স্কয়ার মাইনাস 1 ঠিক আছে শিখতে পেরেছো এখন দেখো এটা সমান কি পেলাম আমরা তাহলে এখানে লম্বের মানটা কি রয়ে গেছে তাহলে লম্বটা দেখো তাহলে কি লাগবে আমাদের থিটাগুলো সেই মধ্যে সহযোগিতা দিতে হবে তাহলে এখানে কি ABC সমকোণী ত্রিভুজ কত হয় ABC সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ কত হয় ত্রিভুজ কত হয় কি পাই আমরা AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার অর্থাৎ লম্বের বর্গ যোগ ভূমির বর্গ ইকুয়াল অতিভুজের বর্গ কেমন তাহলে এখানে আমরা কি পাই AB সমান আমরা কিছু জানি না তাহলে AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ার মাইনাস BC স্কয়ার কেমন তাহলে AC এর মান কত পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস BC এর মান কত পাচ্ছি আমরা x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হবে কেমন এখন এটাকে পুরোটা যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে x কে x স্কয়ার কে আমরা যদি কি এদের 1 কে যদি কি বিজয়ী তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে কি পাবো আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি আমরা 4a কেমন তাহলে আমরা এই সূত্র যদি যাই তাহলে এখানে হয় 4 ইনটু x স্কয়ার ইনটু 1 ইকুয়াল কি হয় 4x স্কয়ার বা আমরা কি ভাই দেখো তো a ইকুয়াল কি হবে তাহলে a ইকুয়াল হয় কি রুট অফ কত 4x স্কয়ার রুট অফ কি 4x স্কয়ার অর্থাৎ এখানে লিখবো কি অর্থাৎ a কে কি তাহলে আমাদের লম্ব a টা হলো কি লম্ব ইকুয়াল কি হবে 2x অর্থাৎ 4 কে লম্ব কি পাবো আমরা 2 কেমন x স্কয়ার রুট অফ স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে আর কি থাকবে x অর্থাৎ কি হলো 2x কেমন তারপরে এখন আমরা দেখো তো এটা যখন কি লম্বের মান বেরিয়ে আসলো তাহলে আমরা কি জানি এখন tan of theta equal কি জানি লম্ব বাই ভূমি tan theta equal কি জানি আমরা tan theta সমান লম্ব বাই ভূমি কেমন তাহলে আমরা ওইটাও কাজ করতে পারি সুতরাং আমরা লিখব কি tan equal আমাদের এই সম্পর্ক যখন a তে তাহলে আমরা কি লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই কি হবে ভূমি কেমন এই চিত্রে যাও ঠিক আছে তাহলে লম্বের মান কত হয়েছে আমরা 2x আর ভূমির মান কত হয়েছিল লম্বের মান আর ভূমির মান কত x স্কয়ার মাইনাস 1 তাহলে আমাদের কিসের মান বেরিয়ে গেল তাহলে আমরা লম্বের মান পেলাম আবার কিসের মান পেলাম tan এর মান পেলাম তাহলে
যদি কেউ বলে কি কত সমান, তাহলে কত সমান কত ইকুয়াল কি হয় দেখো তো, কত সমান কি হবে tan এর বিপরীতে হবে কি, tan এর বিপরীতে হবে কি কট সমান, তাহলে অর্থাৎ কি হবে এটা কি ভূমি বাই লম্ব, এখানে কি হবে এটা ভূমি বাই কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে কেমন, তাহলে ভূমি বাই লম্ব হবে কি হবে দেখো তো, ভূমি ডিভাইডেড বাই লম্ব, আমাদের প্রথম থেকে চলে আসতে হচ্ছে কোন কাজ করে, তাহলে ভূমির মান কত x স্কয়ার মাইনাস 1, আমি এখানে বিসি লিখে দিয়েছি আর ভূমি লিখে দিয়েছি, সেজন্য আমি ভূমিটা ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে লম্বটা হলো কি, লম্বটা ছিল কত আমাদের 2x, তাহলে লম্বটা হলো কি এই 2x টা বসালে, তাহলে tan এর মান পেলাম কোটের, আমরা ধীরে ধীরে কিসের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের উদ্দীপকের এই প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে sec a সমান আমরা জানি কেমন, তাহলে tan এ cot এ sec এর মান পেয়ে গেলাম, এখন কিসের দরকার হবে আমাদের cosec এর মানের দরকার হবে, তাহলে সুতরাং cosec এর মান তাহলে কি লিখতে পারি, সুতরাং cosec a ইকুয়াল কি লিখতে পারি আমরা, তাহলে sin এর বিপরীতে হবে কি sin ইকুয়াল 1 বাই cosec থিটা কেমন, আবার cosec থিটা ইকুয়াল হবে কি 1 বাই sin থিটা কেমন, তাহলে sin থিটা সমান আমরা কি জানি, sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, sin থিটা ইকুয়াল কি হবে লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে cosec থিটা ইকুয়াল কি হবে অতিভুজ বাই লম্ব, এটা কি হবে কি অতিভুজ বাই অতিভুজ ডিভাইডেড বাই কি লম্ব, তাহলে আমরা এখানে কি পাই অতিভুজ কত x স্কয়ার প্লাস 1, আর এদিকে পাইছি কত লম্বটা হলো কত 2x, তাহলে এখানে আমরা কিসের মান পেলাম cosec এর কি পেয়ে গেলাম মান আমরা পেয়ে গেলাম কেমন। এখন আমাদের তাহলে আমাদের কালকের সব মান এখানে tan এ cot এ cosec এ আর কি sec এর অলরেডি আমাদের কোন নম্বরে অঙ্কে আছে, তাহলে এখন আমরা আসি বাম পক্ষে চলে আসি, তাহলে বাম সুতরাং বাম পক্ষে তাহলে সুতরাং কি লিখব এখানে বাম পক্ষ, তাহলে বাম পক্ষের মধ্যে আমরা কি মান পাই একটু দেখে নিই, বাম পক্ষের মান কি আছে tan এ প্লাস cot এ, তাহলে tan এর সমান আমরা পাইছি কি 2x বাই x স্কয়ার মাইনাস 1, 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, তাহলে আমরা কত সমান পাইছি কি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2x, তাহলে এখানে কি পাই কত 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, আর এখানে কি এটা লসাগুটা পাইছি কেমন ওটা ইকুয়াল কত লম্ব বাই ভূমি কেমন না, তাহলে এখন কি পেলাম আমরা দুটোটা কি পরিকল্পনা হয়ে গেল কেমন না, তাহলে 2x না এখানে এই 2x এর ভগ্নাংশের হবে লসাগু হলো এটা, তাহলে এখন x স্কয়ার মাইনাস 1 দিয়ে এটাকে যদি ভাগ করে দেই তাহলে কি হবে এটা এবং এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে এই 2x আর 2x কে গুণ করলে কি পাবো আমরা 4x স্কয়ার প্লাস এই 2x আর 2x যদি বাদ যায় এখানে থাকবে কি x স্কয়ার মাইনাস 1 আর এখানে থাকবে x স্কয়ার মাইনাস 1 ভগ্নাংশের লব, হ্যাঁ এবং ভগ্নাংশের ফল লসাগু গুণ হয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল আমরা কি পাবো 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এদিকে পাবো 4x স্কয়ার প্লাস এটাকে দেখো তো কি হলো না x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার, তাহলে এটাকে a মাইনাস b হোল স্কয়ার কি দিয়ে দিলাম সূত্রে নিয়ে নিলাম, আমরা কি নিয়ে নিলাম এটাকে সূত্র নিয়ে নিলাম নাকি স্কয়ার 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 কেমন, আর এদিকে পাই কি আমরা 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 কেমন, আর এটা কিভাবে লিখতে না জানা যাবে এটা কি সাজিয়ে লিখি x টু দি পাওয়ার 4 পাওয়ার হলো প্লাস 2x স্কয়ার, এটা কেন লিখবো আমরা প্লাস 4x স্কয়ার থেকে মাইনাস 2x স্কয়ার বাদ গেল, তাহলে বাদ গেলে দিন প্লাস 2x স্কয়ার, যেহেতু 4x স্কয়ার সঙ্গে হলো কি ধনাত্মক তখন 2x স্কয়ার সঙ্গে হলো কি ঋণাত্মক মাইনাস, সেটা এখানে প্লাস বসো প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল এখান থেকে এটাকে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার আর 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল আমরা কি লিখতে পারি এখানে এখানে একটা যদি অ্যাড করি তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
plus 1 whole square divided by cos x into x square minus 1 তাহলে আমাদের একদিকে দেখো বাম পক্ষের মানটা আসলো এই যে কেমন এখন আমরা যদি কি ডান পক্ষটা যদি কি ফিল করতে চাই তাহলে কি পাবো এখন তাহলে ডান পক্ষটাতে আমাদের আসলে cos x এর সমান আমরা কি পেয়েছিলাম দেখিয়েছিলাম যে cos x এর সমান কি অতিভুজ বা লম্ব অর্থাৎ cos x এর সমান কি পেয়েছিলাম আমরা একটু লিখে দেখি মনে থাকবে না অতিভুজ বা লম্ব x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y এটা পেয়েছিলাম নাকি তাহলে ডান পক্ষ সমান আমরা এদিকে লিখে যাই এখানে ডান পক্ষ ইকুয়াল sec cos x sec into cos x ইকুয়াল sec এর সমান কি এখানে দেখো sec এর সমান আমরা কি পাইছি এখানে কি আছে x square plus 1 divided by x square minus 1 into cos x এর সমান পাইছিলাম কি x square plus 1 divided by cos x এখন দেখো এগুলো গুণ করে দাও তাহলে কি দাঁড়ায় cos x into x square minus 1 কেমন আর x square plus 1 x square plus 1 গুণ করলে কি হবে x square plus 1 whole square কেমন আর দেখো তো কি শিক্ষার্থীরা এই বাম পক্ষের মানটা এবং ডান পক্ষের মানটা কি সমান হয়ে গেছে না সুতরাং কি হলো বাম পক্ষের মান সমান সমান কি ডান পক্ষ সমান সমান ডান পক্ষ অতএব কি প্রমাণিত হলো অতএব tan a plus cot a equal sec a cos a তো আমরা এটা প্রমাণ করতে পারলাম কেমন এটা কি হলো প্রমাণিত কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা হলো উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্ন কেমন তাহলে এটাকে আমরা প্রত্যেকটি অংশ করে এখানে কি দেখিয়ে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো একটু বাসায় আর ট্রাই করবে ভালো করে চেষ্টা করবে এটা এই অধ্যায়টা ভালো করে অনুশীলন করবে তাহলে তোমরা ভালো ভাবে এগুলি মনে রাখতে পারবে হ্যাঁ সবাই আজ এতটুকুই আগামী ক্লাস আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ